গত এক মাসে মুফাসিল ইসলাম পিনাকি ভট্টাচার্যকে নিয়ে কমপক্ষে 10টি ভিডিও বানিয়েছেন। সেই ভিডিওগুলোতে মুফাসিল ইসলাম পিনাকি ভট্টাচার্যকে হুমকি দিয়েছেন, অসভ্য ভাষায় গালিগালাজ করেছেন, বাবা মা তুলে কথা বলেছেন, পরিবার নিয়ে কথা বলেছেন, বংশ নিয়ে কথা বলেছেন, সেই সঙ্গে পিনাকি ভট্টাচার্যের জন্ম পরিচয় নিয়ে কথা বলেছেন এবং তার উদ্দেশ্যকেও উনি স্পষ্টভাবে তুলে ধরেছেন। কই এই পিনাকি ভট্টাচার্য মুফাসিল ইসলামকে নিয়ে একটা সিঙ্গেল ওয়ার্ডও তো এই পর্যন্ত ব্যবহার করলেন না। কেন করলেন না? কারণ মুফাসিল ইসলাম বাংলাদেশে থাকেন না, উনি দেশের বাইরে রয়েছেন। কিন্তু মাসুদ কামাল, সাংবাদিক মাসুদ কামাল যখন পিনাকি ভট্টাচার্যের সমালোচনা করলেন, ঠিক তখন এই পিনাকি ভট্টাচার্য বিগড়ে উঠলেন, 7 দিনের আলটিমেটাম দিলেন। দেখুন, এই মুহূর্তে বাংলাদেশের মাসুদ কামাল এমন একজন লোক, উনি বাংলাদেশের জন্য, বাংলাদেশের থেকে যৌক্তিক সব বিষয়ে সমালোচনা করতেছেন। উনি দেখতেছেন না জামাত ইসলাম, দেখতেছেন না বিএনপি, দেখতেছেন না আওয়ামী লীগ, দেখতেছেন না ছাত্রদল, এবং কোনো ব্যক্তিকে ছাড় দিচ্ছেন না। যেখানে যেখানে সমালোচনা করা প্রয়োজন সেখানেই সমালোচনা করতেছেন। এবং দেশে থেকে একজন নির্ভীক লোক, যে কোনো কারো দোষ থাকতেই পারে, কিন্তু এই মুহূর্তে মাসুদ কামালের মতো ন্যায়সঙ্গতভাবে দেশের সমস্যাগুলোকে তুলে ধরা এবং অন্যায়গুলোকে সমালোচনা করা, সব কিছু নিরপেক্ষভাবেই করতেছেন। সেই সাংবাদিক মাসুদ কামালকে পিনাকি ভট্টাচার্য 7 দিনের আলটিমেটাম দিয়েছেন। পিনাকি ভট্টাচার্য বলেছেন, এমন শিক্ষা দিবেন যে বাঙ্গুদের 100 বছরের জন্য অনুসরণীয় শিক্ষা হয়ে থাকে। পিনাকি ভট্টাচার্য বাংলাদেশিদের বাঙ্গু বলেন। উনি কাদের মেনশন করেন? এটা যারা পিনাকি ভট্টাচার্যের কথা সমর্থন করেন না বা শোনেন না, তাদের সবাইকে উনি বাঙ্গু বলেন। লজ্জা হওয়া উচিত যারা বাংলাদেশে থাকি। পিনাকি ভট্টাচার্য, লাখ লাখ লোক রয়েছে পিনাকি ভট্টাচার্যের ভিডিও দেখে এবং কথা শুনে। হাজার হাজার লোক প্রস্তুত হয়ে আছে পিনাকি ভট্টাচার্য কি বলে। তা পিনাকি ভট্টাচার্য একটা আলটিমেটাম দিবেন, একটা কথা বলবেন, কেউ শুনবে না এমনটা তো না। এর মধ্য থেকে কেউ যদি মাসুদ কামালের ক্ষতি করে থাকে, এটা দেশের জন্য কি ভালো হবে? একজন লোক দেশে বসে দেশের জন্য কাজ করতেছে, আর একজন লোক গত 7 বছর থেকে দেশের বাইরে। উনি ফ্রান্সের আরামাইসে থেকে দেশ নিয়ে কথা বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টি করেন। নৈরাজ্য সৃষ্টি করতেছেন তো কই মুফাসসিলকে নিয়ে তো একটা সিঙ্গেল ওয়ার্ড ব্যয় করলেন না। কিন্তু মাসুদ কামালকে নিয়ে কেন? কারণ মাসুদ কামাল দেশে রয়েছেন। এদেশের অনেক মানুষ পিনাকি ভট্টাচার্যের কথা শুনে সহজে একটা অঘটন ঘটানো যাবে, একটা নৈরাজ্য তৈরি হবে। সেটাই তো পিনাকি ভট্টাচার্য চান। বুঝতে হবে, পিনাকি ভট্টাচার্য শাহবাগী ছিলেন। এই পিনাকি ভট্টাচার্যের কারণেই জামাতের অনেক বড় বড় নেতার মৃত্যুদণ্ড হয়েছে। এই পিনাকি ভট্টাচার্য ক্ষণে ক্ষণে বল পাল্টান এবং দেশে অস্থিরতা সৃষ্টি করতে চান। মাসুদ কামাল ভুল কি বলেছেন? উনি তো ঠিকই বলেছেন। উনি বলেছেন যে এই ভদ্রলোক, দেখেন কি সম্বোধন, উনি পিনাকি ভট্টাচার্যকে তারপর বলেছেন ভদ্রলোক। এই ভদ্রলোক বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। উনি হুকুম দিয়ে কাজ ঘটায়, এমন ভাষা ব্যবহার করেন, এমন উত্তেজিত স্বরে কথা বলেন, যার অশ্রাব্য কথা শুনলে উজু করতে হয়। খারাপ কি বলেছেন মাসুদ কামাল? পিনাকি ভট্টাচার্য আসেন না দেশে, দেশে থেকে কথা বলেন, সমালোচনা করেন, দেশের জন্য কাজ করেন। সবাই তো দেশের শান্তিই চায়, দেশের উন্নতিই চায়। বাস্তবতাকে সবাই মেনে নেবে, বাস্তবতায় যেটাই তৈরি করবে সেটার জন্য মানুষ প্রস্তুত রয়েছে। কিন্তু নৈরাজ্য সৃষ্টি করে কি লাভ? কিন্তু মাসুদ কামালকে আলটিমেটাম দিয়ে যদি কোনো অঘটন ঘটে থাকে, বাংলার মানুষ আপনাকে এই ব্যাপারে ছাড় দেবে না। এখানে প্রশ্ন আসবে না কে জামাত করে, কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে, কে ছাত্র রাজনীতি করে। এখানে প্রশ্ন হলো মাসুদ কামাল দেশে থেকে দেশের হয়ে কথা বলতেছে, যৌক্তিক জায়গায় সমালোচনা করতেছে। তখন মানুষ একাকার হয়ে যাবে, মতাদর্শ ভুলে গিয়ে মাসুদ কামালের জন্য পাশে দাঁড়াবে। ভুল জায়গায় ঢিল ছুড়েছেন পিনাকি ভট্টাচার্য। যে অস্ত্র দিয়ে বাঙালিকে আপনি ঘায়েল করতেছেন, নৈরাজ্য সৃষ্টি করতেছেন, সেই একই অস্ত্র যদি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আপনার বয়ান তখন আর চলবে না। পিনাকি ভট্টাচার্য, সব দিন সমান যায় না। মাসুদ কামাল দেশেই আছেন, দেশে থেকেই যৌক্তিক জায়গায় সমালোচনা করেন। উনি তো দেশের উন্নতিই চান। আপনার চাওয়াটা কি? ধন্যবাদ সবাইকে।